তো বন্ধুরা আমরা ডিয়ার পার্ক থেকে চলে গেলাম। তো তারপরে আমরা যাচ্ছি এখন সৃজনী শিল্পগ্রাম। তো চলো, ওইটা নাকি দেখতে খুব সুন্দর। তো চলো দেখতে থাকি। এই যে পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রাম। তো দেখতে থাকো আমরা কি কি করছি। এটা কি নাম জায়গাটা? সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম। তো সৃজনী শিল্পগ্রামটা সত্যি নামের সাথে মিলেছে, কারণ এখানে প্রচুর সৃজন করা আছে। দেখো খুব সুন্দরভাবে এঁকেছে। তো এই যে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো আর কি কি অপেক্ষা করে শান্তিনিকেতনে। তো এই জায়গাটা দেখো, জাস্ট ওয়াও, মানে বলার মতো কিছু নেই, এত সুন্দর দেখতে। তো এখন আমরা চলে এলাম। এই যে মূর্তিগুলা দেখো, মানে প্রচুর মূর্তি এখানে, দেখতে খুব সুন্দর লাগছে। চলো সবগুলা মূর্তি তোমাদের দেখিয়ে দিই। এইখানে ইনি বাউল গান করছিলেন। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, গানটা শুনতে থাকো, খুব সুন্দর গাইছিলেন। কৃষ্ণ কদম ডালে বাঁধে তবে জল খেলা করে গো সখীরা, পাহাড় পানি চাই তো মাথারে সখী গো। ও ওই আমি প্রেমের ঘাটের মাঝে, তোমায় আমি পার করিতে পয়সা নিব না, তবে সব শক্তিকে পার করিতে নিব আনা আনা, শ্রীমতীকে পার করিতে রাধা নিব কানে শোনা সোনা লাসা। তো এই ফুলগুলা দেখো, এই জায়গাটার সবাই প্রেমে পড়ে যাবে, কারণ এই ফুলগুলোর জন্য মানে জাস্ট ওয়াও, মানে বলার মতো কিছু নেই এখানে, মানে এত সুন্দর জায়গা দেখতে। এরপরে আমরা চলে গেলাম দেখতে এই যে সাঁওতালি নৃত্য। এখানে প্রচুর ফেমাস এই নৃত্যটা, এই দেখতে থাকো। হ্যাঁ তো আমরা আরো ভেতরে সৃজনী শিল্পগ্রামের ভেতরে গিয়ে দেখলাম এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, যেমন মেয়েদের বেশিরভাগই কানের দুল, তারপরে ছেলেদের টি শার্ট, আরো ছবি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু কবিতা টি শার্টগুলোর মধ্যে থেকে আছে। তো এই যে দেখো একটা, আমরা জিজ্ঞাসা করছিলাম ওই যে হিত মাঝারি দেখো, প্রথমে এটা জিজ্ঞাসা করছিলাম, এখানে মিনিমাম পেয়ে যাবে কমে সময়ের মধ্যে। তারপরে চলে এলাম এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানকার এই যে দেওয়ালে চিত্রগুলা, মানে ছবিগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর বাড়িগুলাও দেখতে খুব সুন্দর কালারিং করেছে, আর্ট করেছে বাড়িগুলোর মধ্যে। তো এই ঘরটা দেখো, জাস্ট সেরা লাগছে। পালকিতে বসলে যায়। তো এই ব্লগটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।